সূরা মারিয়াম কুরআন মাজিদের মধ্যখানে সূরাটা, এই সূরাটা হচ্ছে 16 নং পারার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা মারিয়ামের 59 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাখলাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ। আল্লাহ পাক ডেকে বলেন যে এরা হলো সবচেয়ে বড় অপদার্থ, পরবর্তী যারা তাদের সালাতকে নষ্ট করে এবং লালসা পরবশ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ডেকে বলেন যে দুনিয়ার মধ্যে কিছু মানুষ হবে যারা একেবারে অপদার্থ হবে, যে সমাজে হয়তোবা তারা সবচেয়ে বড় সম্মানিত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তারা যখন আমি আল্লাহর সামনে দাঁড়াবে, আমি আল্লাহর হুকুম যখন পালন করবে, সালাতে যখন দাঁড়াবে, তখন এই নামাজটা তারা নিজেরাই নষ্ট করে ফেলবে। এই জন্য এই আয়াতে কারিমায় আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বরের চাচা রাইসুল মুফাসসিরিন, যিনি তাফসীর ইবনে আব্বাস যিনি লিখেছেন, এই হযরত আব্বাস রাদিয়াল্লাহু নবীজির চাচা, তিনি এই আয়াতে কারিমার ব্যাখ্যা করেন যে আল্লাহ পাক আদৌ দ্বারা কি বুঝিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিম দ্বারা বুঝিয়েছেন যে নামাজ নষ্ট করার মানে হচ্ছে তারা যখন আসরের ওয়াক্ত যখন আসে তখন যোহর আদায় করে, আসরের ওয়াক্ত যখন আসে তখন যোহর আদায় করে। আল্লাহ পাক যে আয়াতে কারিমে বললেন যে অপদার্থ পরবর্তীরা কারা, যারা তাদের নামাজকে নষ্ট করে, সালাতকে নষ্ট করলো এবং লালসা পরবশ হলো, সুতরাং তারা অচিরেই কুকর্মের শাস্তি প্রত্যক্ষ করবে, অর্থাৎ তারা অচিরেই এই শাস্তিকে উপভোগ করবে তারা, কিন্তু তারা নয়। আল্লাহ পাক তাও বলেছেন আয়াতে কারিমায়, আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা, আল্লাহ বলেন তারা অপদার্থ নয়, তবে কারা অপদার্থ আর কারা অপদার্থ নয় আল্লাহ পাক এই আয়াতে কারিমায় ইন্ট্রোডিউস দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই শ্রেণী ব্যতীত যারা তওবা করেছে, ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, বলেন না সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক আগে বললেন যে অপদার্থদের জন্য মেসেজ আল্লাহ পাক দিচ্ছেন যারা নামাজটাকে বাতিল করে, নিজেরাই নষ্ট করে। তারপরে আল্লাহ পাক বলেন যে অচিরেই তারা জানতে পারবে, তাদের এই কুকর্মের শাস্তি প্রত্যক্ষ করবে তারা, কিন্তু তারা নয়। ইল্লা মানে তারা ব্যতীত, যারা ঈমান এনেছে, যারা তওবা করেছে, আল্লাহর দিকে যারা ফিরে এসেছে, যারা সৎকর্ম করেছে, তারা ব্যতীত। এই আয়াতে কারিমায় আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন যারা আসরের সময় যখন যায় তখন যোহর আদায় করে। বন্ধুগণ আমার, যখন মাগরিব চলে আসে তখন আসরকে মাগরিবে নিয়ে যায়, আবার যখন এশা চলে আসে তখন মাগরিবকে এশায় নিয়ে যায়। অর্থাৎ যারা নামাজের প্রতি যত্নবান না, নামাজের ওয়াক্তর প্রতি যত্নবান নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেছেন তারা এই এশার নামাজ ফজর পর্যন্ত বিলম্ব আদায় করে, আর সূর্যোদয়ের সময় তারা ফজর আদায় করে। আমার বন্ধুগণ, এই জন্য নিয়মিত যারা এই অবস্থায় থাকাকালীন যে ব্যক্তি ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে, এই অবস্থায় 5 ওয়াক্ত নামাজের হেফাজত যারা করবে না, ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, শুনুন আল্লাহ পাক বলেন যারা তওবা করেনি, মৃত্যুর আগে ইন্তেকাল করার আগে তওবা করলো না, আল্লাহ তাআলা তাদের জন্য গায়্যুন তৈরি করে রেখেছেন। তাফসীরের মধ্যে ব্যাখ্যায় গায়্যুন মানে কি বুঝিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই গায়্যুন মানে হচ্ছে জাহান্নামের একটা নিম্নভূমি। গায়্যুন জাহান্নামের একটা নিম্নভূমি। এই যে মারিয়ামের সূরার মধ্যে আল্লাহ যে আয়াতে বলেছেন যে গায়্যুন শব্দটা এখানে উল্লেখ করেন, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, এই গায়্যুন মানে তাফসীর ইবনে আব্বাস তিনি লেখেন যে একটা জাহান্নামের নিম্নভূমি।
আল্লাহ পাক বলেন এই জাহান্নামের নিম্নভূমি যা অত্যন্ত সুগভীর, এর স্বাদ অত্যন্ত কর্দজ হবে এবং কুৎসিত হবে। আল্লাহ তাআলা বলেন এই গাইয়ুন আবার কাদেরকে দিবেন তাও জানিয়ে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেন সেই সব নামাজীদের জন্য গাইয়ুন নিম্নভূমি হবে যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন এবং গাফেল। আল্লাহ পাক বলেন ফাযুইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম, আল্লাহ পাক এখানে তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের একটা গর্তের নাম হবে, আল্লাহ পাক বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক একটা গর্ত হবে জাহান্নামের মধ্যে, যে গর্তটা দৈনিক 400 বার কিতাবের মধ্যে এসেছে অথবা 100 বার আল্লাহর কাছে পানা চায় ওই জাহান্নাম থেকে। বলেন না সুবহানাল্লাহ। এই ওয়াইল নামক দুজকের গর্তে আল্লাহ পাক তাদেরকে নিক্ষেপ করবেন। আমার বন্ধুগণ দিলটা কইলা শুনে, আল্লাহ বলেন গাইয়ুন শব্দটা তাদের জন্য এখানে এনেছেন। আল্লাহ পাক জাহান্নাম যাদের নিম্নভূমি, যারা জাহান্নামের মধ্যে যাবে ওই জাহান্নামটা নিম্নভূমি হবে এবং ওর অত্যন্ত সুগভীর হবে এর গভীরতা, যার স্বাদ অত্যন্ত কর্দজ হবে এবং কুৎসিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই জাহান্নামের নিম্নভূমি এবং ওয়াইল নামক দোজখের গর্ত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, সকলে বলেন আমিন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নামাজের সম্পর্কে উদাসীনতা সম্পর্কে রাসূলুল্লাহকে সুইলা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নামাজের উদাসীনতা সম্পর্কে আমাদের নসিহত করেন। পয়গম্বর বললেন তা হচ্ছে ওয়াক্ত অতিক্রান্ত হবার পর যারা নামাজ সালাত আদায় করে, এটা হচ্ছে নামাজের উদাসীনতা। নামাজের উদাসীনতা, নামাজ সম্পর্কে গাফেল যে মুসল্লিদেরকে আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ সম্পর্কে যারা বেখবর উদাসীন যারা, তাদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে বলেন। এজন্য আমার বন্ধুগণ আল মুসাল্লিন শব্দটা ব্যবহার হয়েছে তাদের জন্য। আল্লাহ পাক বলেন ওয়াইল, অত্যন্ত কঠিন শাস্তি হবে, অত্যন্ত কঠিন শাস্তি হবে ওয়াইল নামক দোজখে। কেউ কেউ বলেন ওয়াইল হচ্ছে জাহান্নামের একটা নিম্নভূমি। আবার তাফসীরের মধ্যে এসেছে ওয়াইল মানে হচ্ছে দুনিয়ার পাহাড় পর্বত সমূহ তার মধ্যে রাখা হলে অত্যন্ত কঠিন উত্তাপে তা গলে যাবে। সুবহানাল্লাহ। ওয়াইল এরকম একটা আযাবের স্তর হবে যে দুনিয়ার পাহাড় পর্বত সমূহ যদি তার মধ্যে রাখা হয়, অর্থাৎ ওয়াইল নামক গর্তের মধ্যে যদি রাখা হয় তাহলে উত্তপ্ত হয়ে তা গলে যাবে, পচে যাবে। অথচ এই স্থানটি হবে সময় উত্তীর্ণ হবার পর যারা সালাত আদায় করে, যারা নামাজ আদায় করে, যারা নামাজের ওয়াক্তের প্রতি বেখবর, তাদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে বলছেন। এই জন্য আমার বন্ধুগণ আল্লাহ তাআলার দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান, আল্লাহ পাক বলেন সবাইকে আল্লাহ পাক অপদার্থ বলেছেন না। আল্লাহ পাক কিছু শ্রেণীকে বলেছেন যারা তওবা করবে, যারা ঈমান আনয়ন করবে এবং যারা সৎ কর্ম করবে আল্লাহ তাদের পুরস্কার জান্নাত দিবে। এজন্য আল্লাহ পাক বলেছেন এই প্রসঙ্গে আল্লাহ পাক বলেন ও ঈমানদারগণ, তোমাদের ধন এবং সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল না করে। আমার বন্ধুগণ আল্লাহর দেওয়া নিয়ামত সন্তান সন্ততি, আবার আল্লাহর দেওয়া নিয়ামত ধন সম্পদ যেন আপনাকে আমাকে যেন গাফেল না করে। এজন্য আল্লাহ পাক সতর্কতা অবলম্বন করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন যারা উদাসীন হবে তারাই দুনিয়ার মধ্যে এবং আখিরাতে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 9, এই আয়াতে আল্লাহ পাক বলেছেন যে যারা আল্লাহর জিকির এবং 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক বুঝিয়েছেন। আল্লাহর জিকির অর্থাৎ আল্লাহকে স্মরণ করা, সালাত মানে নামাজ,
এই 5 ওয়াক্ত নামাজকে বোঝানো হয়েছে যে ব্যক্তি যথাসময়ে নামাজ আদায় বাদ দিয়ে বেচাকেনায় লিপ্ত হয়ে যাবে, উপার্জনে লিপ্ত হয়ে যাবে, জীবিকায় সংগ্রহে লিপ্ত হয়ে যাবে, সন্তান সন্ততির সাথে খেল তামাশায় বিভোর থাকবে, দুনিয়ার চিত্র বিনোদনের মধ্যে ডুবে যাবে, তাদেরকে বলছে তারা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। আমার বন্ধুগণ, পয়গম্বর বললেন কিয়ামতের দিন বান্দা থেকে যেই সম্পর্কে রব্বে কারীম আল্লাহ সর্বপ্রথম হিসাব নেবেন তা হচ্ছে নামাজ। সর্বপ্রথম যেই হিসাব দিবেন সেটা হচ্ছে নামাজ। তাহলে দেখেন এই নামাজ সম্পর্কে আমাদের কতটুকু সচেতনতা জরুরি, কতটুকু আবশ্যকতা জরুরি নামাজের হেফাজত সম্পর্কে। আমার বন্ধুগণ, যদি নামাজ ঠিক হয়ে যায় তাহলে সে কামিয়াবি সফল হয়ে যাবে। পয়গম্বরের জবানে বলেন যদি নামাজ সম্পূর্ণ হয় তাহলে সে ক্ষতিগ্রস্ত এবং বিপদে পতিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের প্রসঙ্গে বলেছেন ওয়ামা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ পাক ডেকে ডেকে সেদিন সাকর মানে জাহান্নামীদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে সেদিন নিজে বলবেন, আল্লাহ পাক বলবেন তোমাদেরকে কিসে সাকারে নিক্ষেপ করলো, তোমাদেরকে কিসে আজকে জাহান্নামে নিক্ষেপ করছে। আমার বন্ধুগণ, জাহান্নামীরা বলবে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, অর্থাৎ আমরা নামাজ সম্পর্কে গাফেল ছিলাম, নামাজ সম্পর্কে আমরা উদাসীন ছিলাম। এবার তারা বলবে অবাক বস্তুকে আমরা আহার্য দান করাতাম না, আমরা সমালোচনাকারীদের সমালোচনায় মশগুল থাকতাম। আল্লাহ পাক বলেন হায়রে বান্দা, আমি কত তোমাকে হুঁশিয়ার করেছি, সাবধান করেছি, তুমি সাবধানতা অবলম্বন করো নাই, আজকে জাহান্নামে তোমার ঠিকানা হয়ে যাবে। আবার বন্ধুগণ, এই জন্য আমরা কর্মফল দিবসকে অস্বীকার করতাম, তখন তারা জাহান্নামীরা বলবে আল্লাহ আমাদের নিকট মৃত্যুর আগমন পর্যন্ত ফলে সাফায়াতকারীদের সাফায়াত তাদের কপালে নসিব হবে না, হবে না। এই জন্য নবীজি বলেছেন তাদের এবং আমাদের মধ্যকার প্রতিশ্রুতি হচ্ছে নামাজ। আল্লাহর পয়গম্বর বলেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। একজন কাফের এবং মুমিনের পার্থক্য হচ্ছে নামাজ। নামাজ বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজীদের দলে কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন আমরা নামাজ আছে যেখানে আমরা আছি সেখানে, নামাজ যেখানে আমরা আছি সেখানে, নামাজ নাই যেখানে আমরা নাই সেখানে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বললেন যে ব্যক্তি আসরের নামাজ ছুটে গেল, আল্লাহর পয়গম্বর বলেন খবরদার খবরদার, তার আমল আমার আল্লাহ বরবাদ করে দেন। আসর যার ছুটে যায়, আল্লাহর পয়গম্বর বলেন তার আমল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বরবাদ করে দেন। আমার বন্ধুগণ, সুনানে গন্তে সুনানে কিতাবের মধ্যে সুনানে আবু দাউদ সহ সিয়াসিত্তার 6টা কিতাবের মধ্যে এসেছে। আমার বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল তার উপর থেকে আল্লাহর দায়িত্ব খারিজ হয়ে গেল। আল্লাহর নবী বলেন আমি মানুষের সাথে সংগ্রাম করার জন্য আদিষ্ট হয়েছি, যে পর্যন্ত রাহমাতুল লিল আলামিন বলেন তারা স্বীকার করে নেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তারা যতক্ষণ না স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সুতরাং যখন তারা এগুলো মেনে নেবে রাহমাতুল লিল আলামিন বলেন তখন তারা আমার তরফ থেকে ধন সম্পদ এবং প্রাণের নিরাপত্তা আল্লাহ পাক তাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছে যারা নামাজ আদায় করবে, যাকাত আদায় করবে, সৎ কর্ম করবে, আমলে সলিহা করবে, তাদের নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছেন যিনি, তিনি কে বলেন? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ পাক। বন্ধুগণ আমার, এই জন্য যে ব্যক্তি নামাজের হেফাজত করবে কিয়ামতের দিন দেখেন সেই নামাজ তার জন্য নূর হয়ে যাবে, দলিল হয়ে যাবে, তার জন্য মুক্তির সনদ হয়ে যাবে, জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নামাজ তার জন্য সুপারিশ করবে। এজন্য নামাজের হেফাজত যারা করবে না
কিয়ামতের দিন তাদের কোনো নূর হবে না, দলিল হবে না, বরঞ্চ আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে তারা যাদের সঙ্গে সঙ্গী হয়ে দাঁড়াবে কিয়ামতের ময়দানে, তারা হচ্ছে ফিরাউন ও কারুন ও হাম্মাম এবং উবাই ইবনে খলফের অন্তর্ভুক্ত তারা হবে। বলেন না নাউজুবিল্লাহ। উবাই ইবনে খলফ মুনাফিকের সর্দার, নমরুদ, ফিরাউন, কারুন তাদের দলভুক্ত হবে, তাদের সঙ্গী হবে, তাদের কাতারে দাঁড়াবে যারা নামাজকে হেফাজত করবে না। এই জন্য আসুন আমরা সালাতকে হেফাজত করি, নামাজের প্রতি আমরা যত্নবান হই। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ফারুকে আজম, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি বর্ণনা করেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে নষ্ট করবে, ইসলামে তার কোনো হিস্সা নেই। খবরদার, সাবধান। এই জন্য কতজন আলেম বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নামাজ পরিত্যাগকারীদের ব্যক্তিদের হাসর হবে উপরোক্ত 4 শ্রেণী। এই যে 4 জন শ্রেণীর কথা এখানে বলা হয়েছে, ফেরাউন, কারুন, হামান এবং উবাই ইবনে খলফ, এই 4 শ্রেণীর লোকের সঙ্গী হবে যারা নামাজের হেফাজত করবে না। এজন্য আমার বন্ধুগণ, ধন সম্পদ বলেন, সন্তান সন্ততি বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, আমাদেরকে যেন আল্লাহর সালাত থেকে যেন গাফেল না করে, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত থেকে যেন আমাদেরকে দূরে সরে আমাদেরকে যেন ঠেলে না দেয়। আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম যেন মানতে পারি, 5 ওয়াক্ত নামাজ যেন আমরা আদায় করতে পারি। মুআজ ইবনে জাবাল তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ তরক করলো, সেই ব্যক্তি আল্লাহ জাল্লার শানুর জিম্মা থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন মুক্ত তাকে বাদ দিয়ে দেন। যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করলো, সে ব্যক্তি আল্লাহ জাল্লার শানুর জিম্মা থেকে একেবারে সে মুক্ত হয়ে গেল, আল্লাহর জিম্মায় সে আর নাই, আল্লাহর জিম্মা থেকে বের হয়ে গেল। এজন্য বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ফরজ নামাজ তরক করলো সে যেন কুফরি করলো। খবরদার, সাবধান। রাহমাতুল লিল আলামিন বলেন, যখন কোন বান্দা প্রথম ওয়াক্তে নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রথম ওয়াক্তের নামাজকে আসমানে আমার আল্লাহ নিয়ে নেন। সুবহানাল্লাহ। প্রথম ওয়াক্তের নামাজ যারা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমানে ফেরেশতারা পৌঁছে দেয়। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রথম ওয়াক্তের সালাতকে আমার আল্লাহ রব্বুল আলামিন নূর তার জন্য বানিয়ে দেন। এমনি ভাবে আরশে আজিম পর্যন্ত উপনীত হয়ে যায়। পরিশেষে উক্ত নামাজ তার আদায়কারীর জন্য কিয়ামতের ময়দানে মাহশরে সূর্য যখন মানুষের নিকট চলে আসবে, আল্লাহ পাক বলেন তখন এই নামাজ তার জন্য মাগফিরাত আল্লাহর কাছে কামনা করতে থাকবে। আমার বন্ধুগণ, সে বলবে, আল্লাহ আল্লাহ তোমাকে হেফাজত করুন যেভাবে তুমি আমাকে হেফাজত করেছ। নামাজ আল্লাহকে বলবে, আয় আল্লাহ রব্বুল আলামিন তুমি তাকে হেফাজত করো যেমনি ভাবে সে আমাকে হেফাজত করেছে। বলেন না সুবহানাল্লাহ। আর যখন কোন বান্দা ওয়াক্ত চলে যাওয়ার পরে যখন সালাত আদায় করে আল্লাহর নিকট যখন দাঁড়ায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তখন তা আসমানে উঠে যায় এবং তার উপর অন্ধকার তৈরি হয়ে যায়। যারা ওয়াক্তের পরে নামাজ আদায় করে তখন আসমানে উপনীত হওয়ার পর তা দ্বারা তার একটা পুটুলি তৈরি করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সালাতটা তার কপালে সেরাফেরা চিহ্ন বস্ত্র হয়ে নিক্ষেপ করা হয় তার চেহারায়। আর বলতে থাকে, আল্লাহ তোমাকে ধ্বংস করুন যেভাবে তুমি আমাকে ধ্বংস করেছিলে, যেভাবে তুমি আমাকে হেফাজত করো নাই, আমার নামাজ সম্পর্কে উদাসীন ছিলা, এজন্য আল্লাহ তোমাকে ধ্বংস করুন। অর্থাৎ তোমার জন্য আমার পক্ষ থেকে তরফ থেকে হেফাজত নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মা থেকে তুমি মুক্ত, আল্লাহ জাল্লার শানুর দরবার থেকে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, বরকত, আজমত যেন আল্লাহ পাক আমাদের সকল নামাজীর উপর আল্লাহ দান করে। সকলে বলেন আমিন।
আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজের প্রতি গাফলতি, হাদিস থেকে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক তাকে 15টা শাস্তির সম্মুখীন আল্লাহ পাক তাকে করবেন। কয়টা শাস্তি বলেন? সবাই বলেন আওয়াজ দিয়ে, কয়টা শাস্তি? 15টা শাস্তি। শুনেন, এই 5টা শাস্তি হবে দুনিয়াতে, 15টা শাস্তির সম্মুখীন আল্লাহ করবেন। এই শাস্তিগুলো দুনিয়া আখেরাতে মিলিয়ে হবে। তাহলে 5টা শাস্তি হবে দুনিয়াতে, 3টা হবে মৃত্যুকালে এবং 3টি হবে কবরে, আর 3টি হবে কবর থেকে বের হবার সময়। আল্লাহ আমাদের সকলকে 15টা শাস্তি থেকে হেফাজত করে, সবাই বলেন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার শাস্তিগুলোর মধ্যে রয়েছে তার জীবনকাল থেকে আমার আল্লাহ সমস্ত বরকতগুলো উঠে নিয়ে যায়। তার জীবন থেকে আল্লাহ পাক প্রথমে বরকতগুলো উঠে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, নবীজি বলেন, তার চেহারা থেকে নেককার বান্দাদের নূরানি দীপ্তি আলো আমার আল্লাহ তুলে নিয়ে যান। আল্লাহ রব্বুল আলামিন, নবীজি বলেন, তারপরে দুনিয়ার যে শাস্তি হবে, আল্লাহ তাআলা তার কোনো আমলের প্রতিদান আমার আল্লাহ দিবেন না। যারা নামাজের প্রতি যত্নবান না, নামাজের প্রতি গাফেল, নামাজের প্রতি যারা গাফলতি অবজ্ঞা ছিল, তাদেরকে আল্লাহ পাক এই শাস্তিগুলো দিবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, তার কোনো দোয়া আসমানে পৌঁছবে না এবং নেককার লোকদের দোয়ায় আমার আল্লাহ তাকে অংশীদার করবেন না, বানাবেন না। আমার বন্ধুগণ, এই গেল 5টা দুনিয়ার শাস্তি। এবার মৃত্যুর সময়ের শাস্তিগুলা শুনেন। আল্লাহ নবীজি বলেন, একজন নামাজ গাফেলওয়ালা ব্যক্তির আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকালে সে অপমানিত এবং অপদস্থ হয়ে মারা যাবে, অর্থাৎ ঈমান নসিব হবে না। ক্ষুধার্ত অবস্থায় তার মৃত্যু হবে এবং কালিমা নসিব হবে না। তৃষ্ণার্ত অবস্থায় সে মারা যাবে। দুনিয়ার সকল সমুদ্রের পানি যদি তাকে পান করানো হয়, তারপরও তার পিপাসা মিটবে না। খবরদার, সাবধান, এই মৃত্যুকালে 3টা শাস্তি আমার আল্লাহ তাকে দিবেন। তারপরে কবরে যে সব শাস্তিগুলো হবে গো আমার বাবারা, আমার বন্ধুগণ, আমার দিলটা কইলা শোনেন। আল্লাহ রব্বুল আলামিনের নবীজি বলেন, তার কবরকে সংকুচিত করা হবে, কবরকে চাপা দেওয়া হবে, এমন ভাবে চাপ দিবে যেমন একদিকের পাঁজরের হাড় গুলো তার অপর দিকে চলে যায়। খবরদার, সাবধান, বেনামাজির কবরে আল্লাহ পাক শাস্তি দিবেন এভাবে। যখন তাকে শাস্তি দেওয়া শুরু করবে, তার ডান পাশের পাঁজরের হাড়গুলো বাম পাশে চলে যাবে, আবার বাম পাশের পাঁজরের হাড় ডান পাশে চলে আসবে। এভাবে আল্লাহ পাক মৃত্যুর থেকে শুরু করে, কবর থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ পাক তাকে শাস্তি দিতে থাকবেন। এবার আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কবরে আগুন জ্বলতে থাকবে এবং সে রাত দিন সে অগ্নি স্ফুলিঙ্গের উপর ছটফট করতে থাকবে। 3 নাম্বার যে শাস্তিটা হবে, আল্লাহর নবীজি বলেন, আশ-শুজারা আল আকরা বলা হচ্ছে বীরদরজগর সাপকে হাদিসের কিতাবে আশ-শুজা বা আল আকরা বলা হয়। এই বীরদর সাপটি তার কবরে আমার আল্লাহ নিয়োগ করে দিবেন। আওয়াজ দেন নাউজুবিল্লাহ বলেন। যার চোখ হবে আগুনের, ওই অজগর সাপের চোখ হবে আগুনের। হাদিসের কিতাবের মধ্যে লেখা, নখগুলো হবে লোহার এবং প্রত্যেকটি নখের দৈর্ঘ্য হবে 1 দিনের দূরত্বের সমান। আর ওই অজগর সাপের আওয়াজ হবে মেঘের গর্জনের মতো। সেই বর্জ্য নিনাদে যখন মৃত ব্যক্তিকে ডেকে বলবে, আমি হচ্ছে সুজা, আমি হচ্ছে আল আকরা, বীরদর অজগর সাপ, আমাকে রব্বে করিম আদেশ করেছেন তোমাকে ফজরের নামাজ বিনষ্ট করার কারণে সূর্যোদয় পর্যন্ত দংশন করার জন্য। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক, ও আল্লাহ রব্বে করিম, আমাদের সকলকে এই নামাজ থেকে, নামাজের প্রতি যত্নবান হওয়ার
তৌফিক দান করো, সবাই বলেন আমিন। নামাজের গাফেল থেকে, উদাসীনতা থেকে আল্লাহ আমাদের সকলকে, আপনাদের পরিবারকে হেফাজত করো, সবাই বলেন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ তো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক কেন বললেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আপনার সন্তান সন্ততিকে নামাজে পড়ার জন্য নির্দেশ দিবেন, আদেশ দিবেন। তাও হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ নবীজি বললেন তোমাদের সন্তান সন্ততি যখন 7 বছর বয়সে উপনীত হয়ে যাবে তখন তোমরা নামাজের আদেশ দাও। বলেন কয় বছর বয়সে? আওয়াজ দিয়ে বলেন কয় বছর বয়সে? 7 বছর যখন হবে সন্তানের, তখন এই নামাজের জন্য আদেশ দিতে হবে। যখন তারা 10 বছর বয়সে উপনীত হবে তখন নামাজের জন্য তাদেরকে মৃদু পাহার করতে হবে। আবার অন্য বর্ণনায় এসেছে সন্তান যখন 7ম বছরে নামাজ যখন নির্দেশ দিবে, যখন পড়বে না, 10 বছরে যখন পড়বে না, মারধর করার পর তখন তাদের শয্যা আল্লাহ নবী বলেছেন বিতর্ক করে দেওয়ার জন্য। আল্লাহ রাসূলের নির্দেশ আপনাকে মানতেই হবে। দ্বীন আল ইসলাম, ইসলাম তাই বলে, এটাই হচ্ছে ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে আল আমরু বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নির্দেশ, যা বলেছেন, যা নিয়ে এসেছেন আমাদের জন্য তাই মঙ্গল। কথা বলেন ঠিক কিনা? এইজন্য বন্ধুগণ আমার, সন্তান সন্ততিকে 7 বছর বয়সে নামাজের আদেশ দেওয়া, তারপরে তাদের বয়স যখন 10 বছর হবে মৃদু প্রহার করা, যদি তারা নামাজ না পড়ে তখন তাদের বিছানাকে ত্যাগ করে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাদিস শরীফে বলেছেন যে আমাদের এবং তাদের ও মুসলিমদের মধ্যে পার্থক্য হচ্ছে, প্রতিশ্রুতি হচ্ছে যাকাত নয়, হজ নয়, দান সদকা নয়, as-সালাত as-সালাত as-সালাত, নামাজ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবেন। আল্লাহর নবীর জবানে পরিবারের কথা নয়, সন্তানের কথা নয়, আত্মীয় স্বজনের কথা নয়, উম্মতের কথাও বললেন না। আল্লাহর নবীজি বলেন as-সালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন as-সালাত as-সালাত, সালাত, নামাজ নামাজ নামাজ। রাসূলুল্লাহ 3 বার এই নামাজের তাগিদ দিলেন। কেন? উম্মতকে বোঝানোর জন্য। আমার বন্ধুগণ, যে নামাজের হেফাজত করে না, হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ বলেন উম্মতের জিম্মাদার থেকে রাসূলুল্লাহ তার নাম কেটে নেয়। সাবধান। এইজন্য নামাজ আগে, কাজ পরে। কথা বলেন ঠিক কিনা? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ঠিক কিনা? নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি রবের কাছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টা শাস্তির কথা বলেছেন। আসুন আমরা নামাজের প্রতি যত্নবান হই। নামাজের প্রতি যত্নবান না হলে এই শাস্তিগুলা আমার আল্লাহ দুনিয়া এবং মৃত্যুকালে কবরে আমাদেরকে দিবেন। কোনো সন্দেহ আছে নি? কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। আমার বন্ধুগণের জন্য ইবনে আব্বাস তিনি চমৎকার হাদিসের মধ্যে বর্ণনা করেন, রাসূল বলেছেন কিয়ামতের দিন এক ব্যক্তিকে ডেকে পাঠানো হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বর্ণনা করেন যে একজন ব্যক্তিকে কিয়ামতের দিন ডেকে পাঠানো হবে। সেই মহাপ্রমকমশালী আল্লাহর দরবারে যখন তাকে উপস্থিত করা হবে, তিনি তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবার নির্দেশ দিবেন। তখন লোকটি, জাহান্নামী লোকটি বলবে, হে আল্লাহ, আমার রব আমাকে কেন জাহান্নামে পাঠাচ্ছেন? লোকটি বলবে, আয় আল্লাহ, আমাকে কেন জাহান্নামে পাঠাচ্ছেন? তখন আল্লাহ পাক বলবেন, দেরি করে নামাজ আদায় করেছো, এজন্য আমি আল্লাহ তোমাকে শাস্তি দিচ্ছি। সাবধান বাবার আমার,
নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। এজন্য সাহাবীরা বললেন যে হে আল্লাহ, আমাদের মধ্যে কোনো হতভাগ্য বঞ্চিতদের রেখো না। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদের লক্ষ্য করে বললেন যে হে আল্লাহ, আমার সাহাবীদের মধ্যে, উম্মতের মধ্যে এমন কোন হতভাগ্য এবং বঞ্চিত লোককে রেখো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, যে নবীজি বললেন যে সাহাবীদেরকে তোমরা কি জানো হতভাগ্য বঞ্চিত কারা? দুইটা শ্রেণীর কথা বললেন, একটা হচ্ছে হতভাগ্য আর একটা হচ্ছে বঞ্চিত শ্রেণী। এবার আল্লাহর নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে হলো হতভাগ্য বঞ্চিত যে নামাজ তরককারী। নামাজ তরককারী যে সে হচ্ছে হতভাগ্য এবং বঞ্চিত। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম এই নামাজ পরিত্যাগকারীর চেহারা কালো হয়ে যাবে। জাহান্নামে মুলহাম নামক একটি উপত্যকা থাকবে, সেখানে নানা প্রকার সাপ থাকবে। প্রত্যেকটি সাপ উটের গাড়ের মতো মোটা হবে এবং দৈর্ঘ্য হবে 1 মাস পথে। চিন্তা করে দেখেন, এই সাপ জাহান্নামে মুলহাম নামক একটি সাপ উপত্যকা থাকবে, যে উপত্যকায় সাপ থাকবে, যে সাপটির দৈর্ঘ্য হবে এবং যে 1 মাসের পথ হবে এবং যার দেহ হবে উটের গাড়ের মতো মোটা। সে দংশন করবে নামাজ তরককারীকে, নামাজ পরিত্যাগকারীকে, বেনামাজিকে দংশন করবে। যার বিষ ক্রিয়া হাদিস শরীফে এসেছে 70 বছর পর্যন্ত শরীরের মধ্যে স্থায়ী থাকবে, তার গোশত পচে গলে পড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বর্ণনা করেছেন, আযাবের বর্ণনা দিয়েছেন। এজন্য আমার বন্ধুগণ, একটি ঘটনা বনি ইসরাইলের একজন মহিলা মুসা পয়গম্বর আলাইহিস সালামের নিকট গেলেন। মুসা পয়গম্বরের নিকট গিয়ে বলল, হে মুসা, আপনি তো আল্লাহর পয়গম্বর, আমি এমন একটি জঘন্য পাপ করেছি, এজন্য আমি আল্লাহর দরবারে তওবাও করেছি। আপনি আল্লাহ তাআলার কাছে আমার তওবা কবুল হওয়ার একটু গ্যারান্টি নেন এবং আমার গুনাহ মাফ করে দেওয়ার জন্য দোয়া করুন। বলেন না সুবহানাল্লাহ। ওই মহিলা মুসা নবীর কাছে গিয়ে বলল, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর সাথে তো আপনি তো কথোপকথন করেন, আমি একটি জঘন্য পাপ করেছি, আমি তওবাও করেছি, আমার তওবা কি কবুল হয়েছে কিনা আমার জন্য একটু দোয়া করুন। মাবুদের দরবারে রব্বে কারীম যেন আমাকে মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবার তাকে বললেন, তুমি কি অপরাধ করেছো? মহিলাটি বলল, হে আল্লাহর রাসূল, আমি ব্যভিচারে লিপ্ত হয়ে পড়েছিলাম, এতে আমার একটি সন্তান জন্ম নিয়েছিল, অতঃপর আমি ওই সন্তানকে হত্যা করে ফেলেছি। এই কথা শুনে মুসা পয়গম্বর বললেন, ওহে চরিত্রহীনা মহিলা, তুমি এখান থেকে বের হয়ে যাও, মুসার দরবার থেকে তুমি বের হয়ে যাও, অন্যথায় তোমার অপকর্মের শাস্তি স্বরূপ আকাশ হতে আগুন আসবে, এসে আমাদের সকলকে জ্বালিয়ে দেবে, তোমাকেও জ্বালিয়ে দিবে। এই কথা মহিলাটি যখন শোনার পরে মহিলাটি অত্যন্ত মর্ম হয়ে গেল এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে বেরিয়ে গেল মুসা নবীর দরবার থেকে। সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসা পয়গম্বরের নিকট আমার আল্লাহ ওহী নিয়ে পাঠায়া দিলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, জিবরাইল তুমি জানিয়ে দাও আমার দোস্তকে মুসাকে আল্লাহ তাআলা আমাকে এই মর্মে আপনার নিকট প্রেরণ করেছেন, কৈফিয়ত তলব করতে বলেছেন যে কেন আপনি তওবাকারী মহিলাকে আপনি বের করে দিলেন। সুবহানাল্লাহ। যে মহিলাটি তওবা করলো, আবার গুনাহ মাফের জন্য মুসা আলাইহিস সালামের কাছে আরজু করলো, সেই মহিলাটিকে মুসা আলাইহিস সালাম পাপের কথা শুনে, অপরাধের কথা শুনে, গুনার কথা শুনে যখন বের করে দিল, সাথে সাথে জিবরাইল আলামিন ওহী নিয়ে আসলো যে আপনাকে কৈফিয়ত তলব করেছেন আল্লাহ আপনার কাছে,
জানার জন্য যে আপনি কেন তাকে বের করে দিলেন। এই ওয়াদাটা আপনাকে কে দিয়েছে? কারণ আপনার দরবার থেকে যদিও সে বের হয়ে গিয়েছে, আমার আল্লাহর দরবার থেকে মাবুদ কখনো তাকে ফিরাইয়া দিবেন না। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার বলা হলো আপনি কি দোষ করেছেন? মুসা আলাইহিস সালাম বললেন, হে জিবরাইল, তার চেয়ে বেশি পাপী আমার মনে হয় আর কেউ হতে পারে না। জিবরাইলকে বলল মুসা আলাইহিস সালাম যে এই মহিলার মতো বড় পাপী আর কেউ হতে পারে না। জিবরাইল আমিন বললেন, যে ইচ্ছা করে নামাজ ত্যাগ করে, পরিত্যাগ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই মহিলার চেয়েও মারাত্মক পাপী হবে নামাজ তরককারী। নাউজুবিল্লাহ। সবাই বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই নামাজ তরককারী জঘন্য পাপ পয়গম্বর মুসা আলাইহিস সালামের এই কিতাবের কথা তাই সাক্ষী দিচ্ছে যে ওই মহিলাটি জিনা করেছে, ব্যভিচার করেছে, তারপরও আল্লাহর দরবার থেকে তাকে নৈরাশ্য করে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দরবার থেকে তাকে ফিরিয়ে দেন নাই। কিন্তু একজন নামাজ পরিত্যাগকারী বেনামাজিকে আল্লাহর দরবার থেকে ফিরানোর কথা বলেছেন। এজন্য বন্ধুগণ আমার, এই নামাজের প্রতি আমাদের যত্নবান হতে হবে যে নামাজ তরককারী পরিত্যাগকারী হচ্ছে সবচেয়ে বড় মারাত্মক পাপী। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের কিতাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বড় নিকৃষ্ট চোর হচ্ছে যে নামাজে চুরি করলো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজে আবার কিভাবে চুরি করে? পয়গম্বর বললেন, নামাজে চুরি করা হচ্ছে পূর্ণাঙ্গ রূপে রুকু সিজদা না করা এবং নামাজে কিরাত ভালোভাবে না পড়াই হচ্ছে নামাজে চুরি করা। নামাজে চুরি করা আল্লাহ রাসূল বলেছেন এটাই হচ্ছে আসাদুন নাস সারকাত আল্লাযী ইয়াসরুক মিন সালাতিন কিলা ওয়া কাইফা ইয়াসরুক মিন সালাত ক্বালা লা ইয়াতিম্মা রুকুআহা ওয়ালা সুজুদা ওয়ালা কিরাআতা ফিহা। আল্লাহ রাসূল বলেছেন যে নামাজে রুকু এবং সুজুদ, রুকু এবং সিজদা পূর্ণাঙ্গ রূপে না দেওয়া, ওয়ালাল কিরাআতা ফিহা এবং কিরাত শুদ্ধভাবে না পড়া, এটাই হচ্ছে নামাজে চুরি করা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির প্রতি আল্লাহ দৃষ্টিপাত করবেন না। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই কার প্রতি কিয়ামতে দৃষ্টিপাত আমার আল্লাহ করবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা রাজুলিন লা ইয়াকিমু সালবাহু বাইনা রাকাওয়াইহি ওয়া সুজুদুন। আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি দৃষ্টিপাত করবেন না যে রুকু সিজদায় তার মেরুদণ্ড সোজা করে না। খবরদার, সাবধান। এজন্য রুকু এবং সিজদায় মেরুদণ্ড আপনাকে আমাকে সোজা করতে হবে। এজন্য বন্ধুগণ আমার, ওই নামাজ হলো মুনাফিকের নামাজ, যেই সূর্যোদয়ের অপেক্ষায় বসে থাকে। সূর্য যখন শয়তানের দুই শিং যখন এর মাঝে উপস্থিত হয়, তখন সূর্য উদয়ের উপক্রম হলে দাঁড়িয়ে যায় এবং চার ঠুকুর মেরে নামাজ আদায় করে। এটা মুনাফিকের নামাজের উদাহরণ বোঝানো হয়েছে। এজন্য সূর্যোদয়ের সময় নামাজ আদায় করা যাবে না, সূর্যোদয়ের সময় নামাজ পড়া যাবে না। তখন শয়তান দুই শিং ওঠে হাদিসের কিতাবের মধ্যে। এবং সংখ্যক বলা হচ্ছে আল্লাহকে স্মরণ করে তারা তাড়াহুড়া করে ওই সময়ে ঠুকুর মেরে নামাজ পড়ে। এবং আল্লাহ রাসূল বলেছেন এশা এবং ফজর সবচেয়ে কঠিন হতো মুনাফিকের নামাজে অংশগ্রহণ করা। এজন্য আল্লাহ রাসূল স্পেশাল ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলেছেন যে তারা এক শ্রেণী হবে যারা এশারের নামাজ জামাতে পড়বে, আবার ফজরের নামাজও জামাতে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন সারা রাত নামাজ পড়লে যত সওয়াব হবে তার চেয়ে বড় সওয়াব হবে এশা জামাত এবং ফজর জামাত। বলেন না সুবহানাল্লাহ। আয় আল্লাহ আমাদের সকলকে এই নামাজের এশা, ফজর, যোহর, আসর, মাগরিবের হেফাজতের তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমাতে যারা উপস্থিত হবে, আল্লাহর পয়গম্বর বলেন
আসসালাতু, আল্লাহর নবীজি বলেন যারা এক জুমা থেকে অপর জুমায় যারা উপস্থিত হবে, আল্লাহর ঘরে যারা আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সপ্তাহের মাঝখানে যত সগীরা গুনাহ হয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জুমাতে উপস্থিত হওয়ার কারণে তাদের সগীরা গুনাহগুলা রব্বে কারীম মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যখন মুয়াজ্জিনের আজানের সঙ্গে সঙ্গে যখন যোহরের নামাজে চলে আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন আল্লাহর কিছু ফেরেশতা রয়েছে যারা যোহর নামাজ হেফাজতকারীর আমলনামায় যত সগীরা গুনাহ আছে, আসরে গিয়ে যদি নামাজ জামাতে আদায় করে মধ্যবর্তী সময়ে যত গুনাহ হয়েছে, আরশে কারীমের আজিমের মালিক আল্লাহ পাক তার গুনাহগুলা মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আসর জামাতে আদায় করলো, আবার মাগরিব জামাতে পড়লো, আমার আল্লাহ মধ্যবর্তী সময়ে যত গুনাহ হয়েছে এই গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এমনি ভাবে মাগরিব থেকে এশা পর্যন্ত, এশা তো আদায় করলো, করার পরে সারা রাত্র ঘুমালো, ফজরের জামাতে শরীক হলো। ফজরের নামাজ এত গুরুত্ব আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন ফজরের নামাজ যারা জামাতে পড়বে কিয়ামতের ময়দানে তাদের চেহারাটা আমার আল্লাহ নূরে উজ্জ্বল করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। অন্যান্য মানুষ বলবে আয় আল্লাহ রব্বুল আলামিন তাদের চেহারাটা কেন এত উজ্জ্বল? আল্লাহ পাক ওই নামাজীরা উত্তর দিবে, নামাজ তখন বলবে তারা ফজরের নামাজ জামাতের হেফাজত করেছে, যেই কারণে তাদের চেহারাতে আমার আল্লাহ নূর দান করেছে। বলেন না সুবহানাল্লাহ। এই নামাজের হেফাজত আমাদের দরকার আছে কিনা? সবাই বলেন দরকার আছে কিনা? আমরা নিজেরাই পড়বো নাকি সন্তানাদিকে পড়ার জন্য আদেশ দিব? সন্তানাদিকেও পড়ার জন্য আদেশ দিতে হবে। কেননা হাদিসের মধ্যে এসেছে আপনি যদি আপনার সন্তানাদিকে এই নামাজের তাকিদ না দেন, নামাজের ইলম যদি তাদেরকে না শিক্ষা দেন, তাহলে পরকালে আপনাকে কিন্তু কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। যেই 15টা শাস্তি আপনাদের মাঝে আমি উল্লেখ করেছি, আমি বর্ণনা করেছি, এই শাস্তিগুলো তো রয়েছে, আবার কবরে কিন্তু আপনার শাস্তি হবে। সন্তান কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহর কাছে আপনার কথা কিন্তু নিয়ে বলবে, দাঁড়িয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিনকে বলবে আয় আল্লাহ পিতা তো আমাকে কোনোদিনও নামাজের আদেশ করে নাই, আমাকে কোনোদিনও আদেশ করে নাই, তাহলে আমি কিভাবে নামাজ পড়বো? সেদিন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এই জন্য বাবার আমার প্রিয় সুধী, আপনার বলার দায়িত্ব সন্তানকে, হেদায়েতের মালিককে বলেন, আওয়াজ দিয়ে বলেন হেদায়েতের মালিককে আল্লাহ। হয়তো আপনার সন্তান নামাজে আসে না, আজ না কাল, টুডে অর টুমরো, আজ আসলো না, কালকে অবশ্যই আপনার এই আদেশ, আপনার এই কথায় আল্লাহ পাক আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ আপনার সন্তানকে নামাজে বানিয়ে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার সন্তানকে নামাজের শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন, ইলম শিখাবেন, আপনার এটা দায়িত্ব। সন্তান এখন ছোট হয়েছে, 6 বছর 7 বছর 8 বছর হয়ে যাচ্ছে, অথচ আমি চিন্তাই করতেছি না সন্তান যে নামাজ পড়ে না, সন্তান দুনিয়ার মধ্যে নিমজ্জিত বিভিন্ন খেলাধুলায়, অথচ আপনি নামাজে ঠিকই আসেন। আল্লাহ কিন্তু আপনাকে ধরবে, আপনাকে কিন্তু আগে ধরবে, তারপরে তাকে ধরবে। এই জন্য আপনার বলার দায়িত্ব, নসিহত আপনি করেন, আপনি সন্তানকে বারবার উপদেশ দেন, আপনি সন্তানকে কবরের আযাবের কথা বলেন, শাস্তির কথা বলেন, অবশ্যই আপনার সন্তান নামাজে আসবে। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে এই নামাজের হেফাজতের তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন। আমি শর্ট করতেছি, 3 শ্রেণীর লোককে আল্লাহ পাক অভিশাপ দিচ্ছেন। 1 নাম্বার, যে কোনো গোত্রের নেতৃত্ব করে অথচ লোকেরা তাকে পছন্দ করে না, এটা হচ্ছে 1 নাম্বার শ্রেণী। 2 নাম্বার শ্রেণী, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপরে অভিশাপ দেন, ওই মহিলা যে তার স্বামীর নাকশ অবস্থায় রাত কাটায়। এবং 3 নাম্বার হচ্ছে ওই লোক যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ডাক শুনলো কিন্তু তাতে সাড়া দিল না।
খবরদার, সাবধান। 3 নম্বরে কিন্তু আল্লাহ পাক বলেছেন তাদের উপরে অভিশাপ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, যারা হাইয়া আলাস সালাহ নামাজের কথা শুনতেছেন, আহ্বানের কথা বলা হচ্ছে, মুয়াজ্জিন ডাকতেছেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, বলে কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। অথচ যদি আমরা নামাজে না আসি, যদি আমরা বাসা বাড়িতে নামাজ পড়ি, আল্লাহ রাসূল বলেছেন খবরদার, সাবধান, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যদি আপনার শ্রবণ, আপনি যদি এই কানে যদি নামাজের আজানের কথা শুনেন, যদি আপনার কোনো যদি জরুরত না থাকে, আপনি যদি সুস্থ থাকেন, অবশ্যই আপনাকে আসতে হবে, মসজিদে এসে নামাজ আদায় করতে হবে। এজন্য আল্লাহ রসুলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, নামাজে মসজিদের প্রতিবেশী কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই বললেন, এই মসজিদের যারা ধারক হবে, বাহক হবে তারা, তারপরে কারা? তারপরে হচ্ছে মুসল্লিরা, তারপরে কারা? এলাকাবাসীরা, তারপরে কারা? যারা আযান শুনলো কানে অথচ নামাজে আসলো না, আল্লাহ পাক তাদের ওই নামাজ সালাত কবুল করবে না। এজন্য আল্লাহ রাসূল বলেছেন যে অবশ্যই আপনি আযান শুনবেন, নামাজে আসতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজের মৃত্যুর আগ পর্যন্ত জামাতে আদায় করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। প্রথমে আমাদের সকলকে, তারপর আপনাদের সন্তানাদিকে, পরিবারকে এই নামাজ 5 ওয়াক্ত পড়ার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।